কোটা সংস্কারের দাবিতে গত 15 দিন যাবৎ রাজপথে আন্দোলনে রয়েছে সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু এতদিন এই আন্দোলন সুষ্ঠুভাবে চললেও দিন যত গড়াচ্ছে তত রাজপথে সহিংসতা বাড়ছে। আর এই সহিংসতা শুরু হয়েছে গত 2-3 দিন আগে থেকে, দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কোটার বিরুদ্ধে মন্তব্য করার পর থেকে। তারই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের দমন করতে মাঠে নেমেছে ছাত্রলীগ, ঠিক তেমনি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল ছাত্রলীগের হামলায় সাধারণ ছাত্রছাত্রীরা আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আজ পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে যখন মাঠে নামে সাধারণ ছাত্রছাত্রীরা, ঠিক তখনই পুলিশের ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রলীগের গুলিতে আজ সন্ধ্যা পর্যন্ত সারা দেশে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ আমাদের হচ্ছে একটু বাধা দিবে, এটা ঠিক মানা যায়, কিন্তু ছাত্রলীগ আমাদের মারারকে আমরা এটা জবাব। পাশের ভাইয়ের গুলি লাগছে, একজন মারা গেছে, পুলিশ আসছে, ছাত্রলীগ আসছে, অস্ত্র নিয়ে আসছে, তাদের কাছে টিয়ারশেল ছিল। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি রাজাকার? আমরা কি ভাই? আমাদেরকে জবাব চাইতে হবে, জবাব দিতে হবে সরকার। এ সময় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করতে লাশ নিয়েই বিক্ষোভ করতে দেখা যায়। দেশের সার্বিক পরিস্থিতি জানার জন্য আমাদের পাশেই থাকুন। সাথে ছিলাম আমি মিজানুর রহমান, টুনাইট নিউজ বাংলা।